আইফোন ব্যবহার করে যদি আপনি দামি হন, তার দাম তো আইফোনের হলো, আপনার দাম কই? আরে আপনি যেটাতে হাত লাগাবেন সেটাই যেন দামি হয়, ওইভাবে বান্দা হিসেবে তৈরি হন, তোই না দাম। ব্র্যান্ড কেন আপনাকে দামি করবে? আপনি নিজেও তো একটা ব্র্যান্ড। রবের বান্দার চাইতে বড় ব্র্যান্ড কি হতে পারে? নবী রাহমাতুল্লিল আলামিনের উম্মতের চাইতে বড় ব্র্যান্ড আর হতে পারে? আল্লাহ আমাদেরকে ব্র্যান্ড বনে থাকার তৌফিক দান করুন। আল্লাহ আপনার কাছে 16 একটা পাঠাইছে, আপনি আবার 17-এর জন্য পাগল হচ্ছেন কেন? নতুন কিনলে 2 দিন পরে বিক্রি করলে দাম অর্ধেক কমে যায়, আছে না রে ভাই? আছে না? একটু বিবেক দিয়ে চলেন না। 15 যখন আসছে আপডেট ফোন 15, 16 আসার সাথে সাথে 15 ব্যাকডেট, 15 বলেন না 15, 17 আসার পরে 15, 16, 17 কতদিন দাম থাকবে? যতদিন 18। তাহলে একটার পরে যখন আরেকটা আসে আপডেট ওইটাই হয়, ওটা পুরাতন হয়ে যায়। এবার বলেন আমাদের নবীর পরে কি আর কোনো নবী আসছে? আসবে? তার মানে আজীবন আপডেট আমাদের নবী। আমাদের কোরআনের পরে কোনো কোরআন কিতাব আসছে? আসবে? তার মানে আমাদের কোরআন সর্বদা আপডেট। আমাদের ইসলামের পরে আর কোনো ধর্ম আসছে? আসবে? ইসলাম সর্বদা আপডেট। আরো জোরে বলেন না। আমাদের নামাজের পরে আর কোনো ইবাদতের সিস্টেম আসবে? নামাজ আপডেট। আল্লাহ আমাদেরকে আপডেটটা দিয়েছেন, আমরা ব্যাকডেটেড হয়ে গেছি। আমরা ব্যাকডেটেড হলাম কিভাবে? পশ্চিমা বিশ্ব জানে এই মুসলমানরা হচ্ছে সেই জাতি 313 জন ক্ষুধার্ত বদরের যুদ্ধে গিয়ে 1000 কাফেরকে মাটিতে শোয়াই ফেলেছে। ডান হাত তুলে দেখাই, বলেন ঠিক কিনা? এই মুসলমান যদি কোরআন নিয়ে গবেষণা শুরু করে, আমরা শেষ। এই মুসলমান যদি নবীর আদর্শে চলতে থাকে, আমরা জীবনে কোনোদিন মাথা উঁচু করে পাওয়ার দেখাইতে পারবো? কারণ আমরা 100 বছরে যা অর্জন করি, মুসলমান সেটা 5 বছরে কাম সেরে ফেলে। এটা তারা ভালো করে জানে, এটা তারা ভালো করে। সেজন্য মুসলমানকে নবী থেকে দূরে রাখার জন্য তারা প্ল্যানিং করে, কোরআন থেকে দূরে রাখার জন্য প্ল্যানিং করে। আওয়াজ দেন, আওয়াজ দেন, আওয়াজ দেন। আল্লাহ থেকে দূরে রাখার জন্য প্ল্যানিং করে, ইবাদত থেকে দূরে রাখার জন্য প্ল্যানিং করে। আপনি কি মনে করছেন স্টাইলের জন্য চিপা পেন আপনাকে দেওয়া হয়েছে? আপনি আমি বুঝতে পারি নাই। এই চিপা পেনটা দেওয়ার 1000টা কারণের ভিতর একটা কারণ ছিল মুসলমান যেন বসে প্রস্রাব করতে না পারে, সেই কারণে আবার যেন নামাজ পড়তে না পারে। আমি আপনাদেরকে খেদমতে আরজ রাখবো, মিললে নিবেন, না মিললে নিবেন না। প্রত্যেকটা মানুষ হাজার খারাপ হইলেও লজ্জাবোধ আছে না নাই? আজকে থেকে 10 বছর আগেও লজ্জাবোধ। আগে মানুষ পাপ করত গোপনে, এখন দেখবেন পাপগুলা কেমন জানে ফেসবুকে লাইভ হয়ে গেছে। লজ্জা দিন দিন, লজ্জা দিন দিন, বিবেক মনুষ্যত্ববোধ দিন দিন। মুসলমান হাঁটুর উপর প্যান্ট পরলে সওয়াব না গুনাহ? ভালো না খারাপ? ভদ্র না অভদ্র? এটা আমাদের চাইতে তারা ভালো জানে। এবার তারা টার্গেট নিয়েছে মুসলমানের ছেলেকে হাফ প্যান্ট পরাই ছাড়বো। তো একজনে বলে যে জীবনেও পারবি না, মুসলমান জীবনেও হাঁটুর উপর প্যান্ট পরবে না, কারণ তারা জানে মুসলমানের ছেলেদের হাঁটুর পর্যন্ত সতর, এটার উপর উঠলে কবিরা গুনাহ মুসলমানে জানে। এবার সে বলতেছে দেখ না আমি কি করি, ডোলা প্যান্ট থেকে চিপ প্যান্ট, চিপা প্যান্ট থেকে কিছুদিন চালাইছে, ওইটা থেকে এটা অভ্যাস করাইছে। এরপরে ফাটা প্যান্ট দিলে কেউ পরবে না সবাই জানে, সেজন্য প্রথমে প্যান্টের মধ্যে হালকা একটা দাগ দিছে। ওই যে প্রথম সাদা দাগ থাকতো, আগে দাগ দিয়ে অভ্যস্ত করাইছে। কিছুদিন দেখতেছে না ভালো মার্কেটিং হচ্ছে, ভালো সেল হচ্ছে, দাগের প্যান্টগুলো মুসলমানের ছেলেরা পড়ছে। এবার হালকা করে একটা ফাটা দিছে, দেখে যে এটা আরো বেশি সেল হচ্ছে। তারপর আরেকটা ফাটা দিছে, বলে যে আরো বেশি সেল হচ্ছে। তারপর এদিকে ফাটা, এদিকে ফাটা, আরো সেল হচ্ছে। এবার সে বলতেছে দেখছস মুসলমানের ছেলেদেরকে কিভাবে পটাচ্ছি, দেখ কিছুদিন পরে হাফ প্যান্ট পরাবো। এবার এই আপনাকে এই সতরগুলা দেখাইতে দেখাইতে আস্তে আস্তে লজ্জা ভাঙছে, আস্তে 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 যখন মোটামুটি ইউজ টু হয়ে গেছে, এবার বলে হাঁটুর উপর
প্যান্ট পরা, প্রথমে বলে যে 3/4 দে, এটা আগে এখানে তুলি, 3/4 দিয়ে কিছুটা লজ্জা ভাঙাইছে, তারপর এখন হাঁটুর উপর তুলে দিছে। আপনি আমি স্টাইল যেগুলোকে মনে করি সেগুলো ওদের প্ল্যানিং। কথা বলে না। আপনাদের এলাকায় দেখবেন অনেকেই মোবাইল দিয়ে গেম টেম কি জুয়া টুয়া। আমার ভাই তো সবার তো টাকা দরকার, টাকা কামার সমস্যা, সংসার চালানোর ইচ্ছা সবার আছে। তার বন্ধু তার মাথায় ঢুকে দিছে এই জুয়াটা খেললে, প্রথমে এমনভাবে বলে মনে হয় যেন আজিয়ে ঢুকিলে হালিয়ে তুই কোটিপতি, যার তো স্বর্ণ টন্ন বেশি রে টিয়া দিয়ে হদা তো কিছু। বাস্তব না বাস্তব? আপনি কি জানেন এটাও তাদের কৌশলের অংশ? মুসলিম জাতিকে ধ্বংস করার জন্য যত নিম্নমানের নোংরা প্ল্যানিং করা দরকার সব করছে। আমার কথাই কষ্ট নিয়েন না, আমি আপনাদেরকে ছোট্ট একটা কথা বলি। কোরআন পড়ার আগে সিরা পড়ার দরকার, মক্তবে যাওয়ার দরকার। মক্তব যদি বাদ দেন কোরআন পড়া হবে? কারণ মক্তবে গিয়ে তো প্রথম বলতে আলিফ বা তা সা। আমি বলছি মিললে নিবেন, না মিললে নেওয়ার দরকার নাই। আমি জোর করে প্রেম করি না, প্রেম তো হয়ে যায়। জোর করে যেটা হয় সেটা প্রেম হয় না। এবার ইতারা সালাকিয়ল দি মুসলমানের কোরআন দূরে রহম ফরিব হতে ক্যাঙ্গরিবি 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 হতে কাহাজগর মুসলমানে মক্তব ফরদে হটাই দে হদে ফজরের ফর হদে ফজরের ফরে কিন্টার গার্ডেন চালু করি দে। মুসলমানের ফুয়া ফজরের ফরে হন্ডে যায় মক্তব, অবুক মক্তব ফললে তুই আর বেশি কি ফেলিব। কোরআন যদি ভিতরে ঢুকি যায় গুই তারা তার ফড়াইতে ন, তাহলে ফড়াই বেললাই আগে কোরআনতন দূরে রাহম ফরিব, কোরআনতন দূরে রাই বেললাই মক্তবতন দূরে রাহম ফরিব। সত্যি করে হন আজিয়তন 30 বছর আগে যেদিন মক্তব আসিল এখন অনে মনে করতে লাগুন দে কিন্টার গার্ডেন একবারও কি চিন্তা নয় নাই জোরের ভরে দিলে কি হইতো। এবার বাপ মরলে ফোয়াজে ফরিব, এবার লাভ করছেন না লস করছেন নিজেরও প্রশ্ন করেছে। আমি কি বুঝাতে পারছি না বাজান? আজ ইয়ারে গাইল দিবেন না জানি দিবেলেই গাইল দরিকা রাখতেন। তবে শর্ত দিয়ে একখান যারা যারা আরে গাইল দিবেন আরে হারাপ হইবেন, আল্লাহ যদি অনরে জান্নাতত লই যায় জান্নাত দে আরে ফেলাই যাইতে আরে লই জম পড়িও। তো যদি অনারে জান্নাত লই যান আর 101 কা গাইল দিতেন, 1000 বার গাইল দিলেও তাই খুশি হইছি, কারণ অনর হারণায় তো জান্নাত যাইতে পারি। এখন আর ফুয়া মাইয়া এ বি সি ডি ফারে না না ফারে, ক খ গ গ ফারে না না ফারে, আলিফ বা তা সা আলিফ বা তা সা এত লাইফ ওনে বড় এর মা বাবার 2 পয়সার দাম নদে। অঙ্ক মিলিলে লইবেন দেন, নমিলেও দরকার নাই। এন্ডে তিল্লে আছে মা বাবার একবার হেলো পর্যন্ত না হয়, মা বাপ গরমত গ্রামত ফরিতে কি। কিন্তু আইন উসিনি অনর এলাকার মুয়াজ্জিনরে, আইন উসিনি অনর এলাকার ইমামরে দেখা নয়, কিন্তু দূর হত্যারি মা বাপিবে মুয়াজ্জিনুল্লাহ আছে, মা বাপিবে ইমামুল্লাহ আছে।